So this is the syllabus for semester 3 unit 1, neuron and muscle. নিউরন মানে নার্ভ সেল, স্নায়ু কোষ, এটা দেখতে তো স্টার শেপড, ইউ ক্যান সে। অ্যাকচুয়ালি দি সেল মেমব্রেন, কোষ পর্দাটাই সাধারণভাবে অন্যান্য সেলের ক্ষেত্রে গোলাকার থাকে, রাউন্ড ইন শেপ ইন আদার অ্যানিমাল সেল, বাট হিয়ার ইট ইজ স্টার শেপড। ইন আদার ওয়ার্ডস দ্য সেল মেমব্রেন has given several, you see, outward projections. Some are, you see, you can say short branches, and one is long branches. The short branches are known as dendron, and the long branches is what is known as axon. And you see, dendron at the terminal end, you see, again branches into several branches, যেটা বলছে dendrites. তো যাই হোক, এই নিউরন হচ্ছে কি, নার্ভ সেল হচ্ছে স্পেশালি ডিজাইনড, স্পেশালি অ্যাডাপ্টেড ফর হ্যান্ডলিং অফ দ্য ইনফরমেশনস ইন দ্য ফর্ম অফ নার্ভ ইম্পালস, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা কে ও নিয়ে যেতে পারে বা ক্যাচ করতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে, এবং এটা ফার্স্ট ডেসক্রাইব করেছে ক্যামেলিও গলজাই 1873। অ্যান্ড এর শেপ সাইজ হচ্ছে কি না, মোটামুটিভাবে ওই 5 মাইক্রন ইন ডায়ামিটার। জায়েন্ট পিরামিড সেল যেটা, সেটা হচ্ছে 130 মাইক্রন। নাম্বার অফ নার্ভ সেল মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে 3000 ইন্টু 10⁶, এতগুলো, দ্যাট ইজ ফিক্সড নাম্বার অফ নিউরনস ইন কেস অফ হিউম্যান ইজ ফিক্সড। নাও স্ট্রাকচারটা কি, ফার্স্ট অফ অল এই অংশটা হচ্ছে সেল বডি, অর ইউ ক্যান সে দ্য নিউরোসাইটন, অর ইউ ক্যান সিম্পলি সে সাইটন অর সোমা, হোয়াট এভার ইউ মে কল ইট। এই যে সেল বডি বা কোষ দেহ বা সোমা, এটা কি বলছে নিউরোসাইটন। ইট হ্যাজ এ নিউক্লিয়াস, এর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে কেন্দ্রে, অ্যান্ড ইট কন্টেন্স, এবং এটা গ্র্যানিউলার সাইটোপ্লাজম, ইট কন্টেন্স গ্র্যানিউলার সাইটোপ্লাজম, মানে দানাদার সাইটোপ্লাজম, কারণ নিসিল গ্র্যানিউল আছে, ইট কন্টেন্স নিসিল গ্র্যানিউল। এই নিসিল গ্র্যানিউলটা বেসোফিলিক ইন নেচার, মানে এটা বেসোফিলিক ডাই, অর্থাৎ বেসিক ডাই, ক্ষারীয় ডাই দিলে এটা রং নেয়। ইট মিনস দ্যাট নিসিল গ্র্যানিউল নিজেরা, দে আর অ্যাকচুয়ালি অ্যাসিডিক ইন নেচার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, নিসিল গ্র্যানিউল এগুলো, দিজ আর, ইউ সি, দিজ কনসিস্ট অফ, you see, ribonucleoprotein, that is RNA plus protein. It's a combination product, and this is nucleus. And here, and you see, this nisyl granule is present in dendron and dendrite, but not in axon. This is also one of the chief differences. Anyway, besides this nisyl granule, এটা ছাড়াও মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছু থাকে ম্যাচিওর নিউরন, ইট ডাজন্ট ডিভাইড, এটা কিন্তু বিভাজিত হয় না, অর্থাৎ কোষ বিভাজনের হয় না। আর এই গ্র্যানিউলগুলো আগেই বললাম এইখানে থাকে। আর নেক্সট হচ্ছে ডেনড্রাইটস অ্যান্ড ডেনড্রন হচ্ছে স্মলার ব্রাঞ্চেস, ওয়াইল দ্য ডেনড্রাইটস আর স্টিল স্মলার অ্যান্ড ফাইনার ব্রাঞ্চেস। ওকে, এখন এখানে সাইটোপ্লাজম থাকে কিছুটা, এবং এই সাইটোপ্লাজমে অ্যাকচুয়ালি, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, আউটওয়ার্ড প্রজেকশন দিয়েছে। তারপর হচ্ছে কি অ্যাকশন হচ্ছে, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, ইট ইজ দ্য লংগেস্ট প্রজেকশন, আউটওয়ার্ড প্রজেকশন। অ্যান্ড এটার মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলছে, ইউ সি, অ্যাক্সোপ্লাজম, এবং যেখান থেকে তৈরি হচ্ছে দি রুট, আর ইউ ক্যান সে দি পেস ফ্রম হিয়ার হোয়ার দি ইট অরিজিনেটস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অ্যাকশন হিলক। এবং এর মধ্যে, আর এই অ্যাকশনটার এই যে সেল মেমব্রেন, তাকে বলে অ্যাক্সোলেম্মা, ইউ সি, অ্যাক্সোলেম্মা। এখন এই অ্যাক্সোলেম্মাটা কিন্তু সব জায়গায় সমান থিকনেস নয়, নট ইকুয়ালি থিকনেসটা নয়, সামওয়্যার ইট ইজ মোর থিকার, সামওয়্যার ইট ইজ ন্যারোয়ার। এবং এই যে দুটোর মাঝখানে যে গ্যাপ, or you can say the constriction in between the, you see, in between the, you see, thick layers is what is known as node of Ranvier, what is known as. এবং এই অ্যাকশনটার পাশে কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে এটা মাইলিন সেদ আছে, মাইলিন সেদ বা মেডুলেটেড সেদ মানে একটা আবরণী। এটা অ্যাকচুয়ালি, ইউনো, এটা তৈরি হয় ফ্রম দিস, সি, সোয়ান সেল দিয়ে এটা তৈরি হয়। ইউ উইল সি হিয়ার, মাইলিন সেদটা অ্যাকচুয়ালি
এই সোয়ান সেল থেকেই মানে তো ক্যারেক্টারিস্টিক ফিচার ইসি এই মাইলিন সেট অ্যাকচুয়ালি একটা লাইপোপ্রোটিন ইন নেচার মিনস ইট ইজ এ কম্বিনেশন প্রোডাক্ট অফ লিপিড অ্যান্ড প্রোটিন, এর ফলে এটা হয়। আর এই সোয়ান সেল এখানে যেগুলো আছে সেগুলোকে কভার করে আরেকটা মেমব্রেন আছে টাফ, অর্থাৎ বেশ শক্ত, হ্যাঁ, ইট ইজ স্ক্লেরোপ্রোটিন দিয়ে তৈরি, স্ক্লেরোপ্রোটিন দিয়ে তৈরি, তাকে আমরা বলছি নিউরোলেম্মা, দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ নিউরোলেম্মা। অ্যান্ড একদম শেষের দিকে এগুলোকে আমরা বলি টেলোডেন্ড্রিয়া, মানে দ্যাট ইজ দ্য অ্যাকশন অ্যাট দ্য এন্ড, টার্মিনাল এন্ড, মানে একদম শেষে ইট ব্রাঞ্চেস, মানে শাখান্বিত হয়। অ্যান্ড ইচ ব্রাঞ্চ এটা কিছুটা নবের মতো জায়গা ফর্ম করে, এবং এই ব্রাঞ্চগুলোকে আমরা বলছি টেলোডেন্ড্রন, অর ইউ ক্যান সে টেলো মানে লাস্টে টার্মিনাল এন্ডে রয়েছে। অ্যান্ড এই যে একটা নব ফর্ম করছে হোয়াট ইজ নোন অ্যাজ সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব এটা অ্যাকচুয়ালি কিসের জন্য কোন জায়গাতে রয়েছে, যে অ্যানাদার নিউরন, ফর এক্সাম্পল এটা অ্যানাদার নিউরনের একটা স্ট্রাকচার, অর্থাৎ অ্যানাদার নিউরনের যে ডেন্ড্রাইট এবং অ্যাকশনের যে টার্মিনাল অ্যাকশন তার মাঝখানে যে ফাঁকটা রয়েছে, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ সাইনাপসে। এটাকে আমরা বলি প্রান্ত সন্নিকর্ষ, ইউ ক্যান সে দিস ইজ দ্য সাইনাপসে। এবং এই ইন দ্যাটস ওয়ে সেক্ষেত্রে এই সাইনাপটিক নব এই অংশটাকে আমরা বলবো প্রি সাইনাপটিক মেমব্রেইন, মানে প্রাক সন্নিকর্ষ পর্দা। আর এই যে ডেন্ড্রাইটের নেক্সট নিউরনের যে ডেন্ড্রাইট তার যে পর্দা, এটাকে আমরা বলবো পোস্ট সাইনাপটিক মেমব্রেইন, পোস্ট সাইনাপটিক মেমব্রেইন। সো there is a space in between pre-synaptic membrane and post-synaptic membrane, that is what is known as synapse। এবং এর মধ্য দিয়ে থ্রু কেমিক্যাল ইয়েতে মানে কেমিক্যালস দিয়ে এটা হয়, মানে আই শুড সে মানে ট্রান্সমিশন হয়। আর এর মধ্যে কি হয় উইদিন নিউরন, এর মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়। অ্যাকশন পোটেনশিয়াল মানে কি, অ্যাকচুয়ালি দিস নার্ভ সেল ইজ অলসো এ সেল, you know, this is also a cell. Suppose this is the cell, yeah, suppose this is the cell, you know, এর ভিতরের দিকটা হচ্ছে নেগেটিভলি চার্জড অ্যান্ড বাইরের দিকটা হচ্ছে পজিটিভলি চার্জড, you know, the internal you see the intra environmental, you can say intracellular environment, you can say, or you can say the intracell membrane, yeah, is what is known as negatively charged, and the outside membrane is what is known as I should say the positively charged, and there is a net charge difference, একটা net charge difference আছে, that is -70 millivolt, and this -70 millivolt is what is known as resting potential. This is what is known as resting potential. এটাকেই বলা হয় মানে বিশ্রামকালীন বিভব। দ্যাট মিন্স নেগেটিভিটি বেশি আছে, কেন হচ্ছে, কারণ প্লাস বাইরে যে পজিটিভনেস আছে ইট ইজ বিকজ অফ দ্য সোডিয়াম আয়ন, অ্যান্ড দ্য নেগেটিভিটি মানে নেগেটিভ চার্জ ইন দ্য ইউ ক্যান সে দ্য ইউ সি in the intracellular environment is because of the presence of certain acidic protein which contains negative charges, while the extracellular environment is positively charged because of the presence of the sodium ion. But the net charge difference is what is -70 millivolt. This is what is known as resting potential. পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে এটা যদি কোনোভাবে টাচ হয় বা through some stimulus, maybe thermal stimulus, maybe mechanical stimulus, maybe chemical stimulus, তখন দেখব এই চার্জ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, এবং এইটাই তখন হয়ে যাবে ইউ সি +35 millivolt. এই দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অ্যাকশন পোটেনশিয়াল অর থ্রেশোল্ড পোটেনশিয়াল, ইউ ক্যান সে। এবং সেটা হচ্ছে কখন না, থ্রেশোল্ড স্টিমুলাস দিলে সেটা হবে, এবং ইট ইজ সেলফ প্রপাগেটরি, নিজে নিজে চলতে থাকবে থ্রু অ্যাকশন, অ্যান্ড দেন নেক্সট নিউরন টু নেক্সট নিউরন ভায়া সাইনাপসে, অ্যান্ড উইদিন দিস সাইনাপসে there will be synaptic transmission through chemical messengers, either through acetylcholine or through adrenaline. You see, it depends upon the nature of the synapse. Okay, and